আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে যে অজয়কর খোকনের সিরিয়াল কিলিং হত্যাকাণ্ড। অজয়কর খোকনকে কিন্তু 5ই আগস্ট 2024 ছাত্র আন্দোলনের নামে হাসিনা পতনের ষড়যন্ত্রের যে ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের গণহত্যার উত্তাপিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে দর্শন হত্যা, গুম এবং মেধাবী ছাত্রদের যে তাজিয়া মিছিল দিয়ে গণহত্যা, এই যে চক্রান্ত ভারতে, সেই চক্রান্ত নিয়ে কিন্তু অজয়কর খোকনকে মারা হয়েছে। অজয়কর খোকনকে মারার কারণ কি? অজয়কর খোকন তো হিন্দু, বাংলাদেশে হিন্দুত্ববাদের রাজনীতি চলে। অজয়কর খোকন যদি হিন্দু হয়, হিন্দু হইল যে ও কিন্তু আওয়ামী লীগের এবং ছাত্রলীগের তুখুন নেতা ছিল। এখানে মূল বিষয় যে হিন্দুত্ব কিন্তু সব মূল বিষয় না। হিন্দুত্ব হচ্ছে যে সাম্প্রদায়িক মোদীপুত্তার একটা স্ট্র্যাটেজি, যে হিন্দুত্ববাদের মাধ্যমে এখানে সে ধর্ষণ হত্যাকাণ্ড করতেছে, মানুষ মারতেছে। কিন্তু এর মূল বিষয় হচ্ছে খাওয়া। বাংলাদেশের যে উন্নয়নের টাকা যে ভাগ করে খাইতেছে ভারত, চায়না, হাসিনা এবং যে আমেরিকা, এরা যে ভাগ বটরা করতেছে, ওই ভাগ বটরা খাওয়ার জন্য কিন্তু মূলত 5ই আগস্টের যে গণহত্যার কুত্তা বিপ্লব এবং হাসিনার পতনের ষড়যন্ত্র এবং যে নুরা কুত্তা বিপ্লব ইউনুসকে আমেরিকা থেকে আনা হচ্ছে এবং 3 মাসের জন্য নির্বাচন করার জন্য সে পায়তারা করতেছে এবং আজ পর্যন্ত নির্বাচন সে করতে পারেনি। এবং এই নির্বাচনটার মূল উদ্দেশ্য খাওয়া। দেখেন, এখন যে ভারত যদি নির্বাচন না করতে পারে, ভারত কিন্তু খাইতে পারবে না, কারণ নির্বাচনের মাধ্যমে খাইতে হবে। এবং ভারত কিন্তু গত 1 বছর যাবত নির্বাচন করা পায়তারা করতে পারতেছে না, কারণ এটা কিন্তু প্রহসন মামলা কিন্তু এটা চলতেছে। প্রহসন মামলাটা আমার বিরুদ্ধে এবং আমার ফেসবুকে সব কিছু রেকর্ড ছিল, এবং ফেসবুকটা নাই, ওটা গায়েব করা হয়েছে, আমেরিকা থেকে গায়েব করেছে, ভারত গায়েব করছে। তো ওটার রেকর্ড ডাটা আমার কাছে আছে, তো মামলাতে কোনো সমস্যা হবে না। কিন্তু এইখানে যে অজয়কর খোকনের মৃত্যুটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ অজয়কর খোকন আওয়ামী লীগের আবার হিন্দু। আসলে ভারত বাংলাদেশের রাজনীতি চায় না, ভারত চায় না বাংলাদেশের রাজনীতি। এবং ভারতের বিএনপিও কিন্তু বিএনপিকে নিয়ন্ত্রণ, বিএনপিকে কিন্তু তারেক রে খালেদাকে আর 4-5টা ছেলেদেরকে মূল্যায়ন করে, আর বৃহৎ বিএনপিও কিন্তু ভারত মূল্যায়ন করে না। এবং আওয়ামী লীগের হাসিনাকে মূল্যায়ন করে, জয়কে মূল্যায়ন করে, হাসিনা পরিবারকে মূল্যায়ন করে, আর হয়তো আওয়ামী লীগের কিছু নেতাকে মূল্যায়ন করে, কুত্তাকাদেরকে মূল্যায়ন করে। কিন্তু পুরো আওয়ামী লীগ কিন্তু ভারত কিন্তু করে না, পরোয়া করে না। এবং সময় করোনা ভাইরাসের সময় কিন্তু আওয়ামী লীগের প্রচুর মানুষ কিন্তু মারা হয়েছে। তারপর করোনা ভাইরাসের সময় কিন্তু ওই যে সাংবাদিক মারা হয়েছে প্রচুর। এগুলো সব কিছু রাজনীতি নষ্ট করার জন্য। এবং কিছু ভারতের কুখ্যাত দালাল যারা, যেমন নাইম শেখ, তারপর প্রথম আলো সাংবাদিক যারা, এরা ছাড়া কিন্তু দেখেন যে বেশিরভাগ সাংবাদিক কিন্তু করোনা ভাইরাসে মারা হয়েছে, ভারত মারছে কিন্তু আমেরিকার মদত নেই। তার মানে বোঝা যাচ্ছে যে ভারত আমেরিকার মদত নিয়ে বাংলাদেশের রাজনীতি নষ্ট করতেছে। এমন রাজনীতি নষ্ট করার পরে এই ক্ষেত্রে কিন্তু অজয় খোকনকে মারা হয়েছে। এবং অজয় খোকন যখন মারে, তখন কিন্তু আবার এই যে নুরা কুত্তা ইউনুস কিন্তু এয়ারপোর্ট দিয়ে ঢুকে বাংলাদেশে, এবং তাকে কিন্তু আবার ছাত্রলীগে গেছে করতে, বরণ করতে। এবং যারা বাংলা ব্লকের ছাত্রলীগ যারা ছিল, নাইম, তারপর নাহিদ, তারপরে এই আসিফ মাহমুদ, ওদের সঙ্গে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ছাত্রলীগের নেতা যারা, তারাও গেছে ওদিকে। কিন্তু ছাত্রলীগদের দ্বারাই কিন্তু ইউনুস আবার ঢুকছে, আবার হাসিনা পতন দেখাচ্ছে একদিকে ষড়যন্ত্র, দুই দিকে ষড়যন্ত্র। এবং তার মানে মূল ছাত্রলীগও ভারত চাইতেছে না, ভারত চাইতেছে যে বাংলা ব্লকের ছাত্রলীগ, কুকিচিন ছাত্রলীগ, বাংলা ব্লকের যুবলীগ, কুকিচিন যুবলীগ, এগুলো চাইতেছে ভারত, এবং মূল নষ্ট করতেছে। এবং হাসিনাকে এরা হাত করছে যে কোনোভাবে হোক, এবং হাসিনা ওদের সঙ্গে আছে এখন। তো বাংলাদেশের রাজনীতি নষ্ট করে ভারত যেগুলো করতেছে খাওয়ার জন্য, এবং চীনের সঙ্গে মিলে গেছে, চীনও মিলে গেছে, আমেরিকার মধ্যে। এরকম প্রেক্ষিতে কিন্তু এই নির্বাচন, সারা ফেব্রুয়ারি নির্বাচন একটা অভিশপ্ত নির্বাচন, এবং বাংলাদেশের জাতীয় অস্তিত্ব নষ্টের নির্বাচন। এবং এই নির্বাচন হলে কিন্তু এই যে নতুন সরকার এসে কিন্তু ইউনুস কিন্তু এই যে করবে, গোড়াগাড়ে সামরিক করিডোর করবে, এবং কিন্তু বিমান ঘাঁটি করবে। এবং যে শুধু সামরিক করিডোর তা না, ওটা সেনা ছাউনি হবে, বা ওদের সেনাবাহিনী ওখানে যাতায়াত করতে পারবে, ওখানে মেশিন গান ওগুলো ভারী অস্ত্র মোতায়েন করতে পারবে, এবং বিমান গাড়ি থাকবে, এবং কিন্তু ভারত সহজেই বাংলাদেশ আক্রমণ করতে পারবে, এবং বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। সুতরাং আপাতত সামনে যে ফেব্রুয়ারি নির্বাচন, ওটা বয়কট করতে হবে, ওটা বয়কট করেন। এবং মানুষকে বলে দিন, আমার ডিসক্রিপশনে আমার মেসেজ দেওয়া আছে, মেসেজগুলো ফেসবুকের মাধ্যমে আদান প্রদান করেন। এবং ফেব্রুয়ারির পরে মার্চে এপ্রিলে যাতে কোনো নির্বাচন না করতে পারে,
তারা কিন্তু মার্চে এপ্রিল নির্বাচন করতে যাবে, জুনের আগে কিন্তু নির্বাচন করতে চায়। কারণ জুন হচ্ছে পানি চুক্তির, জানুয়ারি থেকে জুনের মধ্যে কিন্তু পানি চুক্তিতে পানির প্রবাহ করা হয় ফারাক্কা পয়েন্টে, এবং এই সময় কিন্তু আসলে ফারাক্কা দিয়ে কিন্তু বাংলাদেশে কোনো পানি দেওয়া হয় না। ভারত বাংলাদেশে ভূ রাজনীতি ষড়যন্ত্র করে এবং এই সময় তারা নির্বাচন করতে চায়, এবং এটা ভূ রাজনীতি ষড়যন্ত্র নির্বাচন, এবং এই নির্বাচন কিন্তু বাংলাদেশ সুস্থ থাকবে না, বাংলাদেশের রাজনীতি চিরতরে নষ্ট হবে। ধন্যবাদ।